ওরকম করেছিস কেন, কি হয়েছে? আর জানিস না কি হয়েছে, কি বলবো, সে আগের স্মৃতি মনে হয়েছে এখন। মনে পড়ে গেছে? হুম, হুম, সে আগে যেভাবে জমা দিতি সে এখনো সেভাবেই জমাটা দিবি না। কি করবো সেটা তো আমি বলতে পারি না তোকে। খুব মজা করে আসলাম তোর এখানে, যে ভাই নাই দেখি তোর সাথে যদি একটু সময় দিতে পারবো। আর জানিস একটা সম্পর্ক যেটা শুরু হয়েছিল একেবারে স্বাভাবিকভাবেই। পারিবারিক অনুষ্ঠান, ঈদের আড্ডা, খোঁজখবর নেওয়া, পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে কথা, সবই ছিল পরিচিত ও স্বাভাবিক। চাচাতো ভাইবোন হিসেবে তাদের মধ্যে যোগাযোগ নতুন কিছু ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথোপকথনের ধরন বদলাতে শুরু করে। সম্পর্ক যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে গোপনীয়তা। এক সময় সেই গোপন সম্পর্ক পরিবারে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভিডিওতে আমরা দেখব একটি গোপন সম্পর্ক এবং কিছু ভুল সিদ্ধান্ত কিভাবে নীরবে একটি পরিবারের মধ্যে দূরত্ব, দ্বন্দ্ব ও ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। না, ভাল লাগে না এখন আর। ভালো না লাগলে আমি সে তো আছি। আজকে গেছে, এখন আর আসলো না ফিরে। আরে আমি তো আছি, সমস্যা কি তোর? যখন প্রয়োজন পড়বে তুই আমার ডাকবে। ফোন দিবি না কেন? কিন্তু ভয় লাগে, কে কখন ফোন ধরে, চাচি ধরে নাকি চাচা তো বোনেরাই ধরে, তার জন্য ফোন দেই না। ঠিক লাগলে তুই আমার ফোন দিবি না? আমার তো ফোন কেউ ধরে না, আমার কন্ট্যাক্ট নাম্বার তুই জানিস না? সেটা ঠিক আছে, বললাম না যে ফোন দেই না ভয়ের জন্য। কে ধরে? হ্যাঁ, ফোন ধরে যদি বলে যে কি রে তুই ওর কাছে কোন উদ্দেশ্যে ফোন দিয়েছিস, তার জন্য। পা ওরকম করেছিস কেন, কি হয়েছে? আর জানিস না কি হয়েছে, কি বলবো, সে আগের স্মৃতি মনে হয়েছে এখন। মনে পড়ে গেছে? হুম, হুম, সে আগে যেভাবে জমা দিতি সে এখনো সেভাবেই জমাটা দিবি না। কি করবো সেটা তো আমি বলতে পারি না তোকে। খুব মজা করে আসলাম তোর এখানে, যে ভাই নাই দেখি তোর সাথে যদি একটু সময় দিতে পারবো। আর জানিস না, ভাল লাগে না এখন আর। ভালো না লাগলে আমি তো সে আছি। আজকে গেছে, এখন আর আসলো না ফিরে। আরে আমি তো আছি, সমস্যা কি তোর? যখন প্রয়োজন পড়বে তুই আমার ডাকবি। তুই আসবি সবসময়, কি তোর আসা সম্ভব? তুই আমার ডাকলেই তো আমি আসবো। আমি কি তোর কথায় কোনো সময় ফেলে দিচ্ছি? তুই যখন যা বলছিস আমি তখন তাই করছি। সেই ছোটবেলা থেকে তোর সাথে আমার এই সম্পর্কটা আমি কখনো বলতে পারি না, জানিস? আমি জানিস না, একা একা যখন থাকি সে আগের স্মৃতিগুলো মনে পড়ে, আর ভালো লাগতেছে না আজকে আর। তোকে দেখার পর থেকে মন যেন ছটফট হচ্ছে। সত্যি? সত্যি, তোকে দেখার পর থেকে সে আগের স্মৃতিগুলো মনে হয়েছে। আগে আমরা কি করতাম সেটা তো সব মনে হয় না? আসার পরে 2টা চুমা দিয়ে দিলি, আমি তো মন সময় আছে? দেবো কে? কত সময় যে তোকে আমি দিছি, আর আজকে তো হপায় 2টা দিলাম। কত সময় দেবো জানিস? আজকে কেউ নেই, খুব পুরা বাড়ি ফাঁকা পাইছি আমি, আর খুব চেষ্টায় তোর কাছে আসছে। ভাল লাগছে না তোর? ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না? কি করলে ভাল লাগবে বল? জানিস না, অনেকদিন পরে তোকে আজকে পাইছি, বুঝছিস? তাহলে তুই আমাকে কামড়ে খা, আমি তো কামড়াবো না। আরে হাসি, কেমন কথা বলিস রে? কেমন কথা হবে? তোর পাইছি, আমি আজকে তোর কামড়ে খাবো। এমন কথা বলিস তুই, যেমন ছাগল তুই আমাকে কামড়ে খেয়ে ফেলবি। অবশ্যই। হুম, তোকে না সত্যি আমাকে অনেক ভালো লাগতো। তুই কোনোদিন তোকে বলতে পারি না যে আমি তোকে বিয়ে করে ঘরে নেবো, জানিস? যখন আশা তোকে বিয়ে দেয় তখন আমি কত কত কষ্ট পাইছি, কিন্তু আজকে সেই স্বাদটা আমি পূরণ করবো তোর সঙ্গে। যা, আর ভালো লাগতেছে না, এত চুমা দিস না তো। ভালো না লাগলে ভালো লাগে কাজ করতে হবে, কি করবি বল? আমাকে একটু জড়িয়ে ধরবি। জড়িয়ে ধরে কাজ তো করেছিস, তো সে লজ্জা এখনো যাবে না? না, এত লজ্জা করিস কেন বলতো? এই লজ্জার জন্যই তো আজকে আমার এই অবস্থা, বুঝছিস? বেশি লজ্জা করতে নেই। আমি অনেক লজ্জা পাই। আজকে সবকিছু উজাড় করে আমি দিয়ে যাবো তোর বাসায়। আমিও তো এটাই চাই। এত শক্ত আজ কেন? কি হয়েছে? একটু নর্মাল হ। শোন, তুই যে আজকে আমার বাড়িতে আসছিস, যদি কেউ দেখে ফেলায়? কেউ দেখবে না, আমি সেইভাবে আসছি। আচ্ছা, রান্না কি দেখছিস? হ্যাঁ। রান্না কি দেখছিস? আচ্ছা, তুই এখন যে কাজে আসিস সেই কাজ কর, তুই রান্না বান্না এটা তোর টেনশন করতেও না। আমি রান্না করেছি, খিদে এটা শুনতে চাইছি, খিদে লাগছে আমার। না, ভালো লাগে না, এসব বাদ দে। কি বলে তোর? অনেকদিন পরে সুখ শান্তি ফিরে আসছে আজকে। একটু ফিল কর না তাড়াতাড়ি নে।
আচ্ছা ঠিক আছে, হয়েছে, এখন ওঠ। হ্যাঁ, যদি আবার কেউ এসে দেখা ফেলে। আর দাঁড়া, কেউ আসবে না। আর তোর বড় বাড়িতে কেউ আসার কোনো ক্ষমতা নেই, তুই নিষেধ করিস নি, কেউ আসবে না তোর বাড়িতে। আচ্ছা এখন ওঠ, হয়েছে, অনেক হয়েছে। আজকে অনেক ভালো লাগতেছে। 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবো, বুঝছিস? আবার তুই 1 সপ্তাহ পরে আসবি। আমি 1 সপ্তাহ পর আসবো না, আমি 3 দিন পর আসবো, 2 দিন পর। প্রতি সপ্তাহে শুক্রবারে আসবি, বুঝছিস? না, এভাবে সময় করে আসলে মানুষের চোখে টার্গেটে পড়ে যাবো, বুঝিস না? 3 দিন 4 দিন হঠাৎ করে একবার হুস করে ঢুকে যাবো তোর এখানে। আচ্ছা ঠিক আছে, ওঠ এখন। এখন হয়েছে, পাও সরা, দাঁড়া, পাও সরা, পাও নাও, হয়েছে। তুই তুই এরকম করিস কেন? আর তোর সেই আগের অভ্যাসটা যাবে না, না? দাঁড়া, তোকে একটা চুমু দিই। যা, এত চুমা দিস না আজকে, কই না রাখিস, কয়টা চুমা দিলি? অনেকদিন পর পাইছি, তুই তো একটাও দিলি না। তোর ভালোবাসা মনে হয় আমার। এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি ভাইরাল ফোনালাপ নয়, এটি একটি পরিবারের নীরব ভাঙনের গল্প। চাচাতো ভাই বোনের মতো নিকটাত্মীয়ের সম্পর্ক, যেখানে পারিবারিক বন্ধন, বিশ্বাস এবং পারস্পরিক সম্পর্কের প্রতীক হওয়ার কথা, সেখানে সেই সম্পর্ক যদি গোপন আবেগ, অনুচিত আকর্ষণ এবং সীমা লঙ্ঘনের পথে এগিয়ে যায়, তাহলে তার প্রভাব কখনো দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। শুরুটা হয় সাধারণ কথাবার্তা দিয়ে, কিন্তু শেষটা দাঁড়াতে পারে গভীর পারিবারিক সংকটে। এই ধরনের ঘটনার সবচেয়ে বড় ক্ষতিটা হয় পরিবারের ভেতরে বিশ্বাসের জায়গায়। আত্মীয়দের মধ্যে যে আস্থা ও স্বচ্ছতা থাকার কথা, তা নষ্ট হয়ে গেলে শুধু একটি সম্পর্ক নয়, পুরো পারিবারিক পরিবেশই প্রভাবিত হয়। ভুল বোঝাবুঝি, মানসিক অস্থিরতা, পারিবারিক দূরত্ব এবং দীর্ঘমেয়াদী পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি পুনর্গঠন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই গল্পে আমরা দেখি নিয়মিত যোগাযোগ ধীরে ধীরে অতিরিক্ত নির্ভরতায় রূপ নেয়। পারিবারিক সম্পর্কের স্বাভাবিক সীমারেখা অস্পষ্ট হতে শুরু করে। গোপন আলাপ, পরিবার থেকে বিষয়গুলো আড়াল করা এবং একে অপরের প্রতি অস্বাভাবিক আবেগী নির্ভরতা, এই সবই ধীরে ধীরে মানুষকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে পারে যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ একদিনে ভুল পথে যায় না, ছোট ছোট সীমা লঙ্ঘনই বড় সমস্যার ভিত্তি তৈরি করে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন অনেকেই এটিকে কৌতূহল বা বিনোদনের বিষয় হিসেবে দেখেন, কিন্তু এর পেছনে থাকে বাস্তব মানুষ, বাস্তব পরিবার এবং বাস্তব ক্ষতি। কোনো ব্যক্তিগত ঘটনার প্রচার, উপহাস বা অযথা আলোচনা সংশ্লিষ্ট সবার জন্য আরো বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাই সচেতন দর্শক হিসাবে আমাদেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে পারিবারিক সম্পর্কের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের সীমারেখা জানা, পারস্পরিক সম্মান বজায় রাখা এবং অনুচিত পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখা, এগুলো একটি সুস্থ পরিবার গঠনের মৌলিক শর্ত। অনেক সময় আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তের প্রভাব বহু বছর পর্যন্ত বহন করতে হয়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে হেয় করা বা কারো ব্যক্তিগত জীবন নিয়ে উপহাস করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সচেতনতা বৃদ্ধি করা। আত্মীয়তার সম্পর্কগুলো টিকে থাকে বিশ্বাস, সম্মান এবং দায়িত্ববোধের ওপর। সেই ভিত্তি দুর্বল হয়ে গেলে পরিবারের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়ে। আমাদের সবার জন্য এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মুহূর্তের আবেগ, গোপন টান বা ভুল সিদ্ধান্ত যেন দীর্ঘমেয়াদী অনুশোচনার কারণ না হয়। তাই সম্পর্কের সীমারেখা স্পষ্ট রাখা, প্রয়োজন হলে দূরত্ব বজায় রাখা এবং সময় থাকতে নিজেকে নিয়ন্ত্রণ করা, এটাই দায়িত্বশীলতার পরিচয়। কারণ সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাস হয়, তবে সেই বিশ্বাস রক্ষা করাই পরিবারের সবচেয়ে বড় শক্তি। আর পরিবার শক্তিশালী থাকলে সমাজও শক্তিশালী থাকে।